ক্ষমা করবেন জমিদার, এই নারী দুদিন যাবৎ কিছু খায়নি, 50টি ভিতরে বেশি হয়ে গেল না? তো তুমি কি তার শাস্তি গ্রহণ করতে চাও? সুগা ভরকে গেল এবং বিব্রত বোধ করলো। এই কেমন কথা? না মানে তুমি কি আমার আদেশ অমান্য করছো? এই সামান্য নারীর জন্য তুমি নিজের বিশ্বস্ততা বিলিয়ে দিচ্ছ, এর ফল কিন্তু ভালো হবে না মিনসুগা। ক্ষমা করবেন জমিদার জাংকুক, আমি এক্ষুনি নির্দেশ দিচ্ছি। জাংকুক মাথা নাড়িয়ে সম্মতি প্রদান করলো। এই কে আছো, এক্ষুনি নর্তকী ওয়াইনকে 50 বার বেতের আঘাতের ব্যবস্থা করো। অন্যদিকে নর্তকী ওয়াইন নীরব দৃষ্টিতে তারই ভালোবাসা, তারই স্বামী জমিদার জাংকুকের দিকে পলক্ষীনভাবে তাকিয়ে আছে। এ তারই জাংকুক তো? ক্ষমা করো বোন আমার, তোমার শাস্তি আমি কমাতে পারলাম না, আমার যে সেই ক্ষমতা নেই। জমিদার আদেশ অমান্য করা মানে নিজের ক্ষতি করা। ওয়াইন এখনো নিশ্চুপ। হঠাৎ করে শরীরে কিছু অনুভূত হলো। হ্যাঁ, তাকে বেতাঘাত করা হচ্ছে, তবে সে নিশ্চুপ, এক দৃষ্টিতে তাকিয়ে আছে তারই প্রাণপ্রিয় স্বামীর দিকে। ওয়াইন ভেবেছিল এক্ষুনি বোধ হয় তার স্বামী বলে উঠবে, থামো তোমরা, আমি সহ্য করতে পারছি না। তুমি ঠিক আছো তো মায়াবতী? তবে আমরা যা ভাবি তা তো আর সবসময় হয় না। একে একে 50টি আঘাত সম্পূর্ণ করার পর থামলো আঘাতকারী। ওয়াইনকে পুনরায় বন্দিশালায় বন্দি করা হলো। বর্তমানে সে প্রচন্ড দুর্বল, তার যে ভীষণ কষ্ট হচ্ছে, তবে জমিদারের সামনে সে তা প্রকাশ করতে অনিচ্ছুক। ডিয়ার স্টুডেন্ট, তোমাদের উদ্দেশ্যে বলা যাচ্ছে যে আমাদের ইংরেজি শিক্ষিকা মিসেস জেনিফারের ছেলে গত পরশুদিন বিদেশ থেকে ইংরেজিতে হায়ার ডিগ্রি নিয়ে ফিরেছেন এবং মিসেস জেনিফার চাচ্ছেন যে তার পরিবর্তে মিস্টার পার্ক তোমাদের ক্লাস করাক। আশা করি তোমরা তার থেকে ভালো কিছু পাবে। সো নাও ইউ ক্যান কন্টিনিউ মিস্টার পার্ক। প্রস্থান করলো প্রধান শিক্ষক। অতঃপর, হাউ আর ইউ অল? We are all good. So now let's start the chapter. আমি কি আসতে পারি? সবাই ক্লাসরুমের দরজার দিকে তাকালো। সরি, কিন্তু আপনি 30 মিনিট লেট করেছেন। সেই একই কণ্ঠস্বর। তার মানে কি সেই ব্যক্তি? ওয়াইন যখন ভাবনায় ব্যস্ত তখন জিমিন বলে উঠল, এই জিমিস, কি ভাবছেন এত? আপনার কাছে কি কোনো যথাযথ কারণ আছে দেরি করার? জিমিনের ডাকে হুঁশ ফিরল ওয়াইনের। আমি দুঃখিত, রাস্তায় পড়ে যাওয়ার কারণে কিছুটা দেরি হয়েছে। ওকে, নেক্সট টাইম ঠিক টাইমে আসার চেষ্টা করবেন। নাও কামিং। অবশেষে তোমাকে খুঁজে পেলাম মায়াপুরে, এবার তোমাকে যে আমার হতেই হবে। হ্যাঁ মিস্টার সেন, আশা করি এটা আমরাই পাবো। অবশ্যই, আপনার মতো এত বড় একজন বিজনেসম্যান আমার প্রজেক্ট নিয়েছে, এটাই তো আমার সৌভাগ্য। তো সেটাই কথা বললো, দিনটা আপনার। ধন্যবাদ বলেই ফোন কেটে দিল বাংলাদেশের টপ বিজনেসম্যান কিম তেহিয়ং। যেমন বিচক্ষণ তেমনই বুদ্ধিমান, সঙ্গে গার্লস ক্রাশও বটে। তার আচার আচরণ, বিচারভঙ্গি সবই যেন একটা মানুষের মন কাটতে সক্ষম। অন্যদিকে, ওয়াইন রে, তোর বাপের আবার বদলি হয়েছে, এবার নাকি ঢাকায় এই ঠিকানায় যাইতে হবে। এভাবে 2 দিন পর পর জায়গা পাল্টাইতে ভাল লাগে বল? কি আর করার, বাবা যেমন তার চাকরিও তেমন। মোবাইল স্ক্রল করতে করতে কথাটি বলল ওয়াইন টু। 1 নম্বরের দুষ্ট একটা মেয়ে, যেমন চঞ্চল তেমনই তার রাগ। বাবার একমাত্র আল্লাদি মেয়ে বলে কথা। ওয়াইনের বাবা একজন পুলিশ অফিসার, তাই তার 2 দিন পর পর জায়গা চেঞ্জ করতে হয়। বর্তমানে তার আবার বদলি হয়েছে ঢাকার একটি শহরে। সেটাই বলছিল তার মা মিসেস টুনা। কি হয়েছে? ঢুকতে ঢুকতে কথাটি বলল ওয়াইন টু এর বাবা। বারবার এভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে ভালো লাগে বলো বাবা? তোমার কি পুলিশ অফিসারই হওয়ার ছিল? দেশে এত পেশা থাকতে তোমার এই পুলিশই হওয়ার ছিল? আমি কোনো ফ্রেন্ডও বানাতে পারি না তোমার এই গিরগিটের মতো জায়গা বদল করা চাকরির জন্য? গিরগিটের তো রং বদলায়, আর তুমি বদলাও জায়গা। মেয়ের এত এত অভিযোগ শুনে মিস্টার লি কিছুটা মুচকি হাসলেন। তারপর উত্তর দিলেন, কিন্তু ভালো করেই জানো আমি কেন চাকরিটা করছি। নিজের বোনের উপর এত অত্যাচার দেখেও যখন কিছু করতে পারিনি, তখন শপথ নিয়েছিলাম আমি পুলিশ অফিসার হবো এবং অন্যায়কারীকে শাস্তি দিয়েই ছাড়বো। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি। কতবার যে এই কথাগুলো শুনলাম, বাপরে বাপ। এই প্রশ্ন বারবার করলে তো কি উত্তর পাবে মামুনি? সে বাদ দাও, এখন বলো আমার মামুনিটা কি খেয়েছে? এভাবে বাবা আর মেয়ের মধ্যে কিছুক্ষণ কথা চলল। 3 দিন পর ঢাকায়। ওয়াইনের পরিবার ইতিমধ্যে ঢাকায় চলে এসেছে। ওয়াইন টু, ওয়াইন এবং ওয়াইন 3 এর ভার্সিটিতে ভর্তি হয়েছে। আজই ওয়াইনের প্রথম ক্লাস এই ভার্সিটিতে। সে ক্লাসরুমে ঢুকে দেখতে পেল একটি মেয়ে বসে বসে বই পড়ছে। তার মেয়েটিকে বেশ ইন্টারেস্টিং লাগলো, তাই সে মেয়েটির পাশে গিয়ে বসে বলল, হাই, আমি লি ওয়াইন। আপনি? আমি মিন ওয়াইন। আপনার সঙ্গে পরিচিত হয়ে ভালো লাগলো। মানুষজন তাদের উল্টাপাল্টা কাজে এত ব্যস্ত, আর আপনি বসে বসে বই পড়ছেন কেন বলুন তো? আমার বই পড়তে ভালো লাগে, তাছাড়া আমি বেশি একটা মাতামাতি করতে পছন্দ করি না। আচ্ছা
আচ্ছা আচ্ছা, তো আমরা কি ফ্রেন্ড হতে পারি? কেন নয়, তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ডস। তাদের কথার মধ্যে হঠাৎ প্রফেসর জিমিন প্রবেশ করলো। এখন তারই ক্লাস, তার ইংরেজি ক্লাস। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, আশা করি আপনারা সবাই ভালো আছেন। জি স্যার। সো আজকে আমরা চ্যাপ্টার 2 শিখতে চলেছি। এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, তাই সবাই মনোযোগ দিবে। জিমিন পড়ানো শুরু করলো, তবে আমাদের Y2 তো আর বসে থাকা পাঠটি নয়। তার 20 মিনিট ক্লাস করার পরে অনেক বোরিং লাগতে শুরু করলো, তাই সে ওয়াইনকে খোঁচাতে শুরু করলো। নিজে তো পড়ছে না, আর ওয়াইনকে ডিস্টার্ব করছে এমন একটি মেয়েকে দেখে জিমিন Y2কে দাঁড় করালো। আপনার নাম কি মিস? জি স্যার, লি Y2। তোমার অবশেষে দেখা মিলল Y2। তাহলে যে ইতিহাসের পুনরাবৃত্তি হতে আর বেশি দেরি নেই। তবে এবার নিশ্চয়ই মায়াপুরীকে আমার হতেই হবে, না হলে এই পৃথিবী আমার হাতে ধ্বংস হবে, ঠিক তেইহংয়ের মতো করে। তেইহং যেভাবে গোটা একটা সাম্রাজ্য ধ্বংস করেছিল শুধুমাত্র তোমারই জন্য, ঠিক সেভাবে আমিও এই পৃথিবীকে ধ্বংস করবো মায়াপুরীর জন্য। এবার যে আমাকে স্বার্থপর হতেই হবে। আপনি কেন এভাবে ওয়াইনকে ডিস্টার্ব করছেন? আপনি নিজে পড়ছেন না ঠিক আছে, কিন্তু ওনাকে কেন ডিস্টার্ব করছেন? সবাই ওয়াইনটুর দিকে ফেলফেল করে তাকিয়ে আছে, যেন সার্কাস দেখাচ্ছে সে। ওয়াইনটু সবার দিকে এক নজর দেখে নিয়ে উত্তর দিল, স্যার আপনার ক্লাস খুবই বোরিং। এমনিতে আমার ইংরেজি পড়তে ভালো লাগে না, ঘুম পাচ্ছিল, ভাবলাম ক্লাসের মধ্যে ঘুমালে কেমন হয়, তাই আর কি ওয়াইনের সাথে কথা বলছিলাম। ওয়াইনটু এর কথা শুনে ক্লাসের সবাই যেন থ মেরে গেল। বলে কি এই মেয়ে? জিমিন স্যারের মতো তো আর কেউ তাদের এত ভালো বোঝাতে পারে না। সেই জিমিন স্যারের ক্লাসে বোরিং লাগে এই মেয়ের কাছে, তাও আবার কিভাবে স্যারের সামনে স্যারেরই ক্লাসের বদনাম করছে। এই মেয়ের তো ভারী সাহস। ও তাই বলে আপনি আর একজন কিভাবে ডিস্টার্ব করতে পারেন না? আপনি নতুন বলে মাফ করে দিচ্ছি, নেক্সট টাইম এমন ভুল করবেন না। নাও সিট ডাউন। মিস ওয়াইন আপনি একটু আমার সঙ্গে আসুন। বলেই বেরিয়ে গেল জিমিন। জিমিনের পিছু পিছু ওয়াইনও বেরিয়ে গেল। ক্লাসে সবাই কানাঘুষা করতে লাগলো। দেখ জিমিন স্যার কিভাবে ওয়াইনকে ডেকে নিয়ে গেল। তোদের কি মনে হয় না জিমিন স্যার ও ওয়াইনের মধ্যে কিছু আছে? আর তাছাড়া Y2কে যখন স্যার বকছিল তখন কিন্তু ওয়াইনের নাম বলেছিল। স্যার তো মাত্র কয়েকদিন হলো ভার্সিটিতে এসেছে, এর মধ্যে ওয়াইনকে চিনে গেল? কই আমাদের নাম তো স্যার এখনো জানে না, জিজ্ঞেসও করেনি কখনো। তাহলে ওয়াইনের নাম কিভাবে জানবে? তোরাই বল। তুই ঠিকই বলেছিস, আমারও মনে হয় স্যার আর ওয়াইনের মধ্যে কিছু আছে। আর যদি কিছু থাকে না তাহলে আমি ওয়াইনকে ছেড়ে দিব না। জিমিন স্যার আমার। অন্যদিকে আপনাকে ইংরেজি পড়ানোর জন্য নাকি প্রফেসর মিনয়ঙ্গি মায়ের সঙ্গে কথা বলেছিল? জি স্যার। আমি দুঃখিত, সবেমাত্র বিদেশ থেকে ফিরেছি। এর মধ্যে আম্মু চাচ্ছিল না কোনো টিচিং এর মধ্যে জড়াতে। সমস্যা নেই, আসলে আম্মু চাচ্ছিল আমি যেন আপনাকে গাইড করি। এতে কি আপনার কোনো আপত্তি আছে? জি না স্যার। তাহলে আগামীকাল থেকে জয়েন করুন। ওয়াইন জিমিনের কাছে ইংরেজি পড়ছে প্রতিদিন। জিমিন ওয়াইনকে ভালোবাসলেও সে তা ওয়াইনের সামনে প্রকাশ করে না। বেশ কিছুদিন যাক, ওয়াইনকে পরে বিষয়টা জানানো যাবে। আপাতত তাকে স্টাডিতে ফোকাস করাতে হবে। এইভাবেই সে তার অনুভূতিগুলোকে আটকে রাখছে নিজের মধ্যে। কিছুদিন পর এই ধরতকে এই Y2 এর সঙ্গে পাঙ্গা নিতে আসে। ওকে তো আজ আমি আসলে হয়েছে কি, Y2 ভার্সিটিতে বসে বসে বন্ধু বান্ধবীর সাথে আড্ডা মারছিল। তখন কোথা থেকে একটা ছেলে এসে তাকে প্রপোজ করলো। Y2 রিজেক্ট করার পর তাকে বলে, এই সুনহাকে তুই রিজেক্ট করলি না, নেক্সট টাইম আসিস ভার্সিটিতে, তখন দেখে নিব। Y2 তো তেলেবুগিনে জ্বলে ওঠে। তাকে কিনা হুমকি দিচ্ছে? পুলিশ অফিসারের মেয়েকে হুমকি দিচ্ছে? এত বড় সাহস! এ কথা কিছুতেই মেনে নেওয়া যায় না। তাই সেও বলে ওঠে, তুই আমাকে দেখে নিবি? তুই তো বলেছিস নেক্সট টাইম আসার পর দেখে নিবি, আর আমি তোকে এখনই দেখবো। বলেই আশেপাশের থেকে হাতে লাঠি তুলে নেয় Y2, আর সঙ্গে সঙ্গে বেধরম মারতে শুরু করে সুনহুকে। সুনহু তো মার খেয়ে দিল এক দৌড়। আর তারপরেই Y2 এর এই ডায়লগ। Y2কে Y3 এসে ঠান্ডা করলো। মজার ব্যাপার হলো এই কয়েকদিনে ওয়াইনের সঙ্গে থাকতে থাকতে Y2 এর সঙ্গেও বন্ধুত্ব হয়ে গেছে Y2 এর। যেহেতু Y2 আর Y3 দুজনে একটু চটপটে স্বভাবে, তাই দুজনের মধ্যে ভারী মিল হয়েছে।